শান্তি কাকে বলে জানেন? যখন একটা মেয়ে মুখ ফুটে কিছু বলার আগেই তার স্বামী তার ওই মনের ভাষাটা বুঝে ফেলে, সেই মেয়েটা দুঃখ পাওয়ার আগেই তার স্বামী তার কাছে সব সুখ এনে দেয়, তার প্রতিটা মন খারাপ সে বোঝার চেষ্টা করে, মানিয়ে নেয় সবভাবে, সেটাকেই তো শান্তি বলে, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দোয়া করি এমন একটা শান্তির জায়গা বা এমন একটা শান্তি যেন প্রতিটা মেয়ের ভাগ্যেই আল্লাহ তাআলা লিখে রাখেন। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন, আর কেমন লাগে আমার ভিডিও অথবা কথা, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো না লাগে বা আমাকে ভালো না লাগে, তাহলে বলবো আমার ভিডিও একটু হলেও প্রত্যেক দিন দেখতে থাকুন, দেখবেন একটা সময় ঠিকই ভালো লাগবে। আমি আপনাদের সঙ্গে সবসময় সাধারণভাবেই কিন্তু আমার রেগুলার রান্নাবান্নাই শেয়ার করি, আর সাথে টুকটাক আপনাদের সঙ্গে কিছু কথা, কিছু গল্প, কিছু না বলা অভিমান, কিছু না বলা স্বপ্ন, সব কিছুই শেয়ার করা হয় আপনাদের সঙ্গে। আশা করছি ধৈর্য ধরে বকবকানিগুলো শুনেই যাবেন। এই দেখুন, যেমন বকবক করতে করতে ওদিকে যে আমি চুই ঝালের গরুর মাংস বসিয়ে দিয়েছি, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখনও। বরাবর গরুর মাংস আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি, শুধুমাত্র চুই ঝালটা আমি আগেই মশলার সঙ্গে মাখানোর সাথেই দিয়ে দিয়েছি। যারা চুই ঝালের ঝালটা গরুর মাংসের মধ্যে একেবারে আনতে চান, তারা প্রথমেই কিন্তু এভাবে মাখিয়ে দিতে পারেন। আর যারা চান যে চুই ঝালে একটা ফ্লেভার আসবে, তবে এটা আস্ত থাকবে, চাবিয়ে খাবেন, সেক্ষেত্রে আপনারা গরুর মাংসটা যখন কষাবেন তখন দিয়ে দেবেন। খুলনা যশোরের বিখ্যাত কিন্তু এই চুই ঝাল। এই চুই ঝাল কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। যাই হোক, কী কী উপকার করে সেটা জানি না, কিন্তু অনেক উপকারী। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু ব্যথা টানে। মানে এই চুই ঝালটা খাওয়ার পরে আপনার শরীরে যদি কোনো ব্যথা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি খুবই উপকার পাবেন। গরুর মাংস তো রান্না শেষ হলো, এবার এত মজার গরুর মাংসটা কিভাবে খাওয়া যায় বলেন তো? হ্যাঁ, অবশ্যই কিন্তু পোলাও লাগবে। তাই ঝটপট পোলাওয়ের চাল নিয়ে ভিজিয়ে তারপরে রান্না করতে চলে এলাম। আমি সবসময় পোলাওয়ের চালটা ভিজিয়েই রান্না করি, সেক্ষেত্রে চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় তাড়াতাড়ি, এবং ভাতটাও হয় খুব ঝরঝরে। শীত আসার পরে আমি যতবার পোলাওয়ে রান্না করেছি, কিছু কিছু বারে আমি এভাবে করে মটরশুঁটি আর গাজর কুচি করে দিয়েছি। দেখতে খুব সুন্দর কালারফুল লাগে, খেতেও মজা এবং স্বাস্থ্যকরও। আপনারা যারা এভাবে এখনও পোলাওটা রান্না করে খাননি, তাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে করে খেতে পারেন, খুবই মজা লাগবে। আসলে কি জানেন, দুনিয়াতে সব কিছু কিন্তু শান্তি বা সুখ খাবারের মধ্যেই থাকে না। একটা পরিবারে সুখ শান্তি আসে তো দুজন মানুষের মিল মহব্বত ভালোবাসার মধ্যে দিয়ে। দুজন মানুষের সম্পর্কটা যদি হয় খুবই ভালো, তাহলেই কিন্তু আমাদের মনে প্রাণে একটা শান্তি আসে। তাই তো আমরা সবসময় সবার জন্যই দোয়া করব, প্রত্যেকটা মানুষের যেন এমন একটা শান্তির জায়গা হয়। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আজকের গরুর মাংসটা দেখে কার কার লোভ লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন।